ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিসকো ব্র্যান্ডের ম্যানেজড সুইচ রয়েছে। এটি হচ্ছে সিসকো ম্যানেজড সুইচ, যেখানে আলাদা করে দুটো এসএফপির অপশন থাকছে। 24 পোর্টের ম্যানেজড সুইচ এবং দুটো এসএফপির অপশন থাকছে। এই সুইচটি আমরা প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখাবো এবং আমাদের কাছ থেকে এক কাস্টমার ভাই এটা নিতে চাচ্ছেন। তো তার সন্দেহ হচ্ছে সুইচগুলোর কন্ডিশন কেমন, প্রত্যেকটা পোর্ট ভালো আছে কি না, যার কারণে একটু ভিডিও কলে দেখতে চাচ্ছেন। আমরা বলে থাকি যে আপনারা আসলে চাইলে আমাদের দোকানে এসে নিতে পারেন। দোকানে এসে নিলে কোনো সন্দেহ থাকলে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, কারণ দোকানে এসে চালিয়ে দেখে যতক্ষণ ইচ্ছা নিজের মতো করে চেক করে নিতে পারবেন। আর যদি আমাদেরকে বিশ্বাস হয় আমরা 2016 থেকে আছি, সেক্ষেত্রে আপনি কুরিয়ারে নিতে পারেন। আর যারা নতুন দেখছেন, আজকেই দেখছেন আমাদের ভিডিও, তাদেরকে অনুরোধ করব তারা কুরিয়ারে নেওয়ার দরকার নেই, কারণ তাদের মনের মধ্যে অনেক সন্দেহ থাকবে যে ভালো হয় না মন্দ হয়, কেমন কেমন হয় বিষয়টা। তো তাদের সন্দেহ আমরা কিভাবে দূর করব? তো যারা অনেক দিন থেকে আমাদের ভিডিও দেখছেন তারা জানেন যে কিভাবে আমরা চেক করে একটি একটি করে পোর্ট চেক করে তারপরে হচ্ছে গিয়ে সুইচগুলো কিংবা কোনো একটা প্রোডাক্ট বা যাই বিক্রি করি না কেন এভাবে করে দেখাই। আমাদের দোকানের ঠিকানা এই আছে, আবারও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর যেই কাস্টমার ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আমি ওনাকে একটা ভিডিও কল দিচ্ছি। ভিডিও কলে উনি দেখবেন, ভিডিও কল দিচ্ছি। আব্দুল্লাহ আমাকে সহযোগিতা করবে, ভিডিও কলটা দিয়ে নেই রিসিভ করলে। তারপর আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি শুকর আলহামদুলিল্লাহ ভাই। এই যে ভাই আমি রেডি করে রেখেছি, একটু সময় লাগলো আপনার এই সুইচটা। জাস্ট আমি একটু ওই যে প্যাকেট করে রাখছিলাম যে একবারই আপনার ওই ভিডিও কলে থাকা অবস্থায় টোটাল প্যাকেট করে পাঠাই দেবো, যাতে আপনার কোনো প্রকার না থাকে, এই কারণে। এই হচ্ছে সুইচ। আমি জাস্ট আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি পিং দিয়ে দেখাবো কিভাবে হচ্ছে। জাস্ট তাকে দেখিয়ে দিচ্ছি কম্পিউটারের সাথে কানেকশন কোনটা আব্দুল্লাহ। এই যে এটা সুইচ থেকে আসছে, জাস্ট এই আপলিঙ্কে দিলাম, এই আপলিঙ্ক কানেক্ট করলাম। আর এই কম্পিউটারে আমার এই যাচ্ছে, এই কম্পিউটারের সাথে এই যে কানেক্ট করলাম, ব্যাস। এখন পিং রেসপন্স দিচ্ছি, পিং দিয়ে আপনাকে দেখাচ্ছি একটা একটা করে পোর্ট চেক করে। একটু এখানে এদিকে ধরো যাতে ভাই ঠিক মতো বুঝতে পারে। PING এখানেই লিখে দিচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন কি না, এই যে এক নম্বর পোর্টটা আমরা চেক করছি, এই যে পিং রেসপন্স দিচ্ছি, এটা হচ্ছে কি আপলিঙ্কের তার, এখান থেকে কানেকশন ঢুকেছে এবং এক নম্বর পোর্টে আমরা চেক করছি সিসকোর সুইচটা। হয় আপনি চাইলে আপনার ভাইকেও অ্যাড করেন, ওকে দেখান উনিও বুঝতে পারছে কিনা, ঠিক আছে কিনা চেক করার সিস্টেম একটু জেনে নিতে পারেন। ভাই ওই যে আপনারা সুইচের কথা বলছিলেন না, ওই যে ভাই সুইচটা দেখাচ্ছে, হ্যাঁ আপনি একটু দেখেন তো। দেখেন তো ভাই ঠিক আছে কিনা। আগেই ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি যে এই ভিডিওটা আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে আপলোড করে রাখবো, যাতে অন্যরাও দেখতে সুবিধা হয়। একটু দেখেন তো ভাই সিস্টেমটা ঠিক আছে কিনা। আমরা পিং দিয়ে দেখছি, একটা একটা করে পোর্ট চেক করছি। এই জাস্ট খুলে ফেললাম, এই যে আপনার দেখাচ্ছে। পরের পোর্টটা আমরা চেক করছি, 2 নম্বর পোর্ট। 2 নম্বর পোর্টে যে কানেকশন পেয়েছে। এবার 3 নম্বর পোর্ট, একদম পোর্ট সহই করো যাতে পোর্ট সহই বোঝা যায়। এই যে 3 নম্বর পোর্টেও পিং পেয়ে গেছে। 4 নম্বর পোর্ট। তাহলে সবগুলো পোর্ট আপনার 100 না? এটা জি 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 সবগুলো পোর্ট 100। আর এই পোর্টগুলো আপনার কিতে হয় কিনা এটা এই পোর্টগুলো 1000 এ আপা কিনা এটা দেখেন। এটা আপলিঙ্ক হচ্ছে গিয়ে গিগা, আপলিঙ্ক গিগা। আপলিঙ্ক তো গিগা পোর্ট মানে কাজ করে কিনা এটা দেখেন। এটা কিভাবে দেখবেন? আপনি যে আপনার ল্যানের পাশে মানে পিসির পাশে থেকে বলে এটা বলেন, আরেকটা পোর্ট আছে না
পিসির পাশে যেটা খুললাম তাহলে, এটা কি পিসের পাশে? জি জি এটা পিসির কেবল। তাহলে এই পাল্টাই দিতে হবে আর কি, পাল্টাই দেন। এই পাল্টাই দিলাম। এবার ইয়াতে যান, হচ্ছে আপনার ইন্টারনেটে যান, যে দেখেন যে ওখানে অপশনে আপ হয়েছে কিনা। এখানে কোন অপশনে দেখবো? ওই ইন্টারনেট থেকে চেঞ্জ অ্যাডাপ্টার, ইথারনেটে গেলাম। এখানে না, এটা আপনি কমান্ড প্রম্পটে গিয়ে যেখানে সিএমডি লেখেন ওখান থেকে ওই যে হ্যাঁ এখান থেকে এখানে অ্যাডাপ্টার সেটিং তো হ্যাঁ ওটাতে যান। এটা ক্লিয়ার করতে পারছি না, একবার ব্যাকে যান। ব্যাকে গেলাম। আর এই চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, ওই চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, চেঞ্জ অ্যাডাপ্টার দ্বিতীয়, হ্যাঁ ওইটাই উপরেরটা। হ্যাঁ এটা এখানে। এটা না ভাইয়া, এর উপরেরটা ছিল। ও হ্যাঁ ওইটা। এবার দেখেন ওই যে ল্যান অ্যাডাপ্টার আসছে না, ল্যান অ্যাডাপ্টারে ডবল ক্লিক করেন, থাউজেন্ডে আপনার ঠিকানা দেখা যাবে। ডবল ক্লিক করলেই হতো, ওখানে ডবল ক্লিক করলেই হতো। ও ডাবল ক্লিক, আচ্ছা এই ডাবল ক্লিক করলাম। অন দি অন দি আর একটা বোর্ডটা আছে, ওইটা ওই খুলেন, লাগান, ওইখানে ডবল ক্লিক করে দেখেন যে অন দি আছে কিনা। এই যে এটা খুললাম, এটা খুলে এই কানেক্ট করলাম এবং এখানে এখনো হয় নাই, আপ হয় নাই মনে হয়। এই যে আপ হয়ে গেছে, জি এখানে দেখেন। অন দি না, ঠিক আছে ঠিক আছে। বাইরের কাছে যে সুইচ আছে কি, আমার একটা লাগবে আর কি। কোনো সুইচ আছে? পিওই তো সুইচ আছে, কিন্তু সেটার জন্য তো আপনাকে আসতে হবে ভাইয়া, আপনাকে সুইচ আছে কি? জি জি আপনাকে দোকানে এসে নিতে হবে, সেটা সব থেকে ভালো হয়, কারণ আপনি নিজে দেখে নেবেন, এটা সব থেকে উত্তম প্রক্রিয়া। ক্যাটালাইজারের কি মডেল আছে বলেন তো? আছে অনেকগুলো মডেল আছে, কিন্তু শর্ত হচ্ছে ওইটা, কারণ আপনি কবে আসবেন, আপনি কোথায় আছেন ভাইয়া? আমি তো বাইরে, বাড়িতে। আচ্ছা আচ্ছা, তো দেখা গেল আজকে এটা নিয়ে কথা বললাম, আগামী পরশুদিন বা আপনি এক সপ্তাহ পরে 15 দিন পরে ঢাকায় আসবেন, তখন এটা নাও থাকতে পারে আমাদের কাছে। বিষয়টা হচ্ছে এরকম, ক্যাটালিস্ট সিরিজের যে সুইচটা আছে আমি আপনাকে দেখাচ্ছি। ক্যাটালাইজারের অন দি সুইচেস দিয়ে নিতে হয়, সেক্ষেত্রে 15 বাজেট করা লাগবে। 24 পোর্টের আপনার ক্যাটালিস্ট 2960X আছে, যেটা আপনার 24 পোর্ট গিগা পিওই, 4টা এসএফপি আছে। সেটার প্রাইসটা আপনাকে পরে বলে দেব, কারণ হচ্ছে গিয়ে এই টোটাল বিষয়টা আমরা ভিডিও করছি যাতে ফেসবুক ইউটিউবে আপলোড করা যায়, এই কারণে আপনি ইনবক্সে নক দিয়েন, তখন আমরা প্রাইসটা আপনাকে বলে দিব, এবং আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ওটার প্রাইসটাও, ভিডিও দেওয়া আছে, কোন মডেল কি আসে বিষয় সব কিছু। জাস্ট ফেসবুকে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন আমাদের পেজ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্টই কিন্তু আমি একটা একটা করে চেক করে দেখাচ্ছি। ভাই সমস্যা নেই, দেখানো লাগবে না, যেটা দেখার অলরেডি। এই 4টা পোর্ট ভাই বাদ রাখবো কেন, এই কয়টাও একটু দেখাই দেই ভাই। এটা হয় কি, আপনি মনে হয় আমাদের কোনো ভিডিও দেখেন নাই, আপনি যদি নাও বলতেন, আমরা এভাবে করে প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে দেখে যে লাইন পাচ্ছে কিনা। আসলে আমি সেভাবে ভিডিও দেখার টাইম পাই না। রাইট, এটা হচ্ছে কি আমাদের একটা দুঃখ ভাইয়া, আমাদের ফেসবুক পেজে প্রায় 2,05,000 ফলোয়ার আছে। সবাই একটা কথা বলে কমনলি, ভাইয়া প্রতিদিন আপনার ভিডিও দেখি, পরে জিজ্ঞেস করি ভাই আমাদের দোকান কোথায়, বলে যে ভাই আসলে ভিডিও তো দেখি কিন্তু দোকান কোথায় এটা দেখা হয় নাই। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের ভিডিওগুলো কিভাবে দেখে, ধরেন গাড়িতে বসে যাত্রা করছে ঢাকা থেকে কক্সবাজার, অনেক সুন্দর দৃশ্য দেখছে কিন্তু মাথায় কিছু থাকছে না, এরকম টাইপের। তো আশা করবো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখবেন ভাইয়া, এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে সুন্দর করে সব ব্যাখ্যা করে দিই, এবং কিভাবে আমরা প্যাকেট করি, এই যে একটু যদি দেখাই,
এই যে দেখেন, এই যে এগুলো রেখেছি, যে কথা বলতে বলতেই এটাও আমরা প্যাকেট করে ফেলবো এবং এটাও দেখিয়ে দিব যে এইভাবে করে আমরা প্যাকেট করি, এবং যাতে কাস্টমারের কোনো প্রকার চুল পরিমাণ সন্দেহ না থাকে। এমনকি মাঝে মধ্যে ওই কুরিয়ারের অফিস পর্যন্ত আমরা ভিডিওতে দেখাই এরকম। আমাদের আসলে তেমন কিছুই নেই, আমাদের অ্যাচিভমেন্ট শুধুমাত্র এই যে সততা, স্বচ্ছতা, বিশ্বাস, ভালোবাসা, এটুকুই। এই যে ভাই প্রত্যেকটা পোর্ট আমরা চেক করে দেখালাম, দেখলেন। আমাদের এই দোকানের ঠিকানাটাও এই যে দেয়া আছে, এই হচ্ছে ঠিকানা। এটা হচ্ছে ঢাকা বাড্ডা সুবাস্তু মার্কেটের 5ম তলায় আমাদের দোকান। এই দোকানে আমরা 2016 থেকে আছি, অর্থাৎ অনেকগুলো বছর এখানে পার করলাম। আমি একটু এই পাশ থেকে ভিডিও করি, তাহলে সুবিধা হবে। জাস্ট এখান থেকে খুললাম, খুলে এটা আমি প্যাকেট করছি। এই না, এটাই দিয়ে দেই, এটা দিয়ে চেক করলাম, এই কেবলটাই দিয়ে দেই। প্যাকেট করার পূর্বে একটু বাবল পলি দিয়ে নিচ্ছি। ভাই ঢাকায় আসা হয় না ভাই? ঢাকায় আসেন না ভাইয়া? ও, এরপরে যখন আসবেন ভাইয়া অবশ্যই আমাদের দোকানে আসবেন, অনুরোধ থাকবে। না, আমরা মাইক্রোটিকও সেল করি। এই যে এই মাইক্রোটিকগুলো এই মুহূর্তে ভাইয়া, এই ছোট মাইক্রোটিকগুলো আছে আমাদের কাছে। ওই বড় মাইক্রোটিক, সিসিআর, এগুলো আমরা সেল করি ওই যখন আসলে যেটা আমাদের কাছে থাকে ভাইয়া। আমরা এই পুরাতন প্রোডাক্ট সংগ্রহ করি, তো পুরাতন সব জিনিস সব সময় পাওয়া যায় না, স্টকে থাকে না, এরকম বিষয়টা। ভাইয়া কথা বলতে বলতে আপনার ওই নাম, ফোন নম্বর, অ্যাড্রেসটা একটু লিখে দেন, আমরা পাঠাও, কুরিয়ারে পাঠিয়ে দিব, এখনই দিয়ে আসবে। জাস্ট আমি এই এন্ট্রি দিয়ে দিচ্ছি, আপনি একটু নাম, ফোন নম্বর, অ্যাড্রেসটা তো আমাকে এই হোয়াটসঅ্যাপেই লিখে দেন। আচ্ছা, পাঠাও কুরিয়ার, ওরা হোম ডেলিভারি দেবে। ওরা আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে আপনার কাছে পৌঁছে দিবে। আমাদের একটু প্যাকেজিংয়ের সময় একটু হয়ে যায়, কারণ প্রত্যেক এক একটা প্রোডাক্ট এক এক মাপের থাকে, তো যার কারণে ওই মাপের তো প্যাকেট পাওয়া খুব মুশকিল। তো আমরা যা কার্টুন কেটে কেটে এভাবেই বানাই। কাস্টমাররা তো এই যে দেখেন ভাই কত সুন্দর করে প্যাকেট করছি। আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এইভাবে করে কেউ প্যাকেট করে। জি, ও সেটাই। আবার বিষয়টা হয় কি, আমরা বেশি কাস্টমার বান্ধব হওয়ার কারণে আমাদের কিছু প্রবলেমও হয়। প্রবলেম কি, কাস্টমাররা মাঝে মধ্যে আমাদেরকে মামা মনে করে। মামা মনে করে মানে কি, মামাকে যেরকম যখন তখন আবদার করা যায়,
তো কাস্টমারদের সাথে বেশি আন্তরিক হওয়ার কারণে ওরা মাঝে মধ্যে মামাবাড়ির আবদার করে ভাই। এবং দেখবেন কত দ্রুত আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, না এগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না। ওই যে 10G ল্যান্ড কার্ডগুলো, এগুলো নতুন পাওয়া যায়। মাইক্রোটিক লাইসেন্স ল্যান্ড কার্ড এগুলো সবই আমরা বিক্রি করেছি। ওই আচ্ছা আচ্ছা, তো আপনার ওই ল্যান্ড কার্ড লাগলে আমি ল্যান্ড কার্ড দিতে পারবো, জাস্ট এই মুহূর্তে নাই। আপনি মেসেজ দিয়ে রাখবেন, যেটা যেটা দরকার হয় এটা দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া, জি আমি প্যাকেট করে আগে পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায়। জি দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছে আসলে প্রোডাক্ট বিক্রি করতে গেলে এরকমভাবে দেখাতে হয়, যেটা আসলে আমাদের জন্য একটু পেরেশানি, কারণ আমরা এমনিতেই সব কিছু আপনাদেরকে এভাবে স্বচ্ছতার সাথে দেখিয়ে দিই। তারপরেও যদি আবার এভাবে করে মাঝে মধ্যে ভিডিও কলে দেখাতে হয়, সেটা একটু বিব্রতকর অবস্থায় করতে হয়। ফোন চলে আসছে দাও।
জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাইয়া কেমন আছেন ভাইয়া? ও আচ্ছা, অসুবিধা না, আমি আপনাকে চেঞ্জ করে দিচ্ছি ভাই। আমি ওই কালকে তো বুধবার ভাইয়া, মার্কেট বন্ধ ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনি ই করেন ভাই, আপনার ওই কালকে তাড়াহুড়ো করে আসার দরকার নেই, আমার হাতে তো এই মুহূর্তে নাই ওই প্রোডাক্টটা নাই। আপনি ওই 2-4 দিন পরেও আসেন, আমার জানাই রাখছেন, আমি কয়েকটা সংগ্রহ করে রাখবো না। জি ভাইয়া। রাউটার তো 3-4টা অল্প কটা আসছিল, 10-15টার মতো, বিভিন্ন ভ্যারাইটিস মডেল দিলে ওগুলো হয়ে গেছে, ওগুলোর একদিন ওই দোকান থেকেই বিক্রি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি করবো না, পরের বার দেবো না ভাইয়া। ঠিক আছে ভাইয়া, জি ধন্যবাদ। হ্যাঁ, আমি 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 ফোন দেবো না আপনার, জি আমি লাইনে ফোন দেবো আর। জি, আসসালামু আলাইকুম। সুন্দর, চমৎকার। এইখানটা একটু ফাঁকা হয়ে আছে। বাস এটা একটু করে দাও, আমি পাঠাও কুরিয়ারের এসে এন্ট্রি দিয়ে দেই। ওরা তো হোম ডেলিভারি দিবে। মার্চেন্ট, আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে আমরা পাঠাও পার্সেলের এসে এন্ট্রি দেই, সেই জিনিসটাও দেখিয়ে দেই খুব কাছ থেকে। এই হচ্ছে গিয়ে পাঠাওর মার্চেন্ট প্যানেল। এই মনিটরটা একটু অন করে রাখো তো। পাঠাওর মার্চেন্ট প্যানেলে গেলাম, এখানে যাওয়ার পর বোঝা যাচ্ছে কি না, কাস্টমারের যে অ্যাড্রেস আছে এটা জাস্ট এখানে লিখবো, এই পেস্ট করলাম, এখানে অটোমেটিক ওনার এটা চলে আসলো, লিখে দিলাম হোম ডেলিভারি। কোনো মার্ক থাকলে আমরা এখানে মার্ক করে দিতে পারি। তারপর কাস্টমারের ফোন নাম্বারটা এখান থেকে একটু কপি করে নিলাম, কপি করে ফোন নম্বরের জায়গায় রাখলাম। ও মাশাআল্লাহ, ভালো কাস্টমার, কারণ 8টা পার্সেল অর্ডার করেছে এবং 8টাই ডেলিভারি হয়েছে, তিনি একটাও রিটার্ন করেনি। ভালো লোক। কিছু লোক আছে এরকম যে দুষ্টু, তারা অবশ্য রিটার্ন করার উদ্দেশ্যেই অর্ডার করে। এটা কি, এটা হচ্ছে সিসকো সুইচ। সিসকো সুইচ, মডেল নম্বরটা আমি লিখে দিচ্ছি। তিনি 500 টাকা অগ্রিম দিয়েছে, তাহলে কত টাকা হয় আমি একটু ক্যালকুলেটরের সহযোগিতা নিচ্ছি। এখানে একটু জানার বিষয় আছে। এখানে জানার বিষয় হচ্ছে, ধন্যবাদ ভাই, জানার বিষয়টা হচ্ছে কাস্টমাররা মনে করে যে ভাই প্রোডাক্ট পাঠিয়ে দেন, প্রোডাক্ট পাঠাতে কয় টাকা লাগবে। প্রোডাক্ট পাঠানো না, শুধু এখানে কিন্তু দুটো চার্জ কনসিডার করতে হবে। একটা চার্জ হচ্ছে প্রোডাক্ট যে পাঠাবো, এই প্রোডাক্ট চলে গেল, কন্ডিশনে যখন পাঠাই, কন্ডিশনে টাকা এনে আবার টাকাটা আমাদের কাছে যে পাঠায়, এটা একটা চার্জ। যেমন আপনি যদি বিকাশে টাকা পাঠান, তাহলে বিকাশে আপনার একটা চার্জ আসে না? তো ঠিক সেরকম আপনি যদি কন্ডিশনে 1000 টাকা পাঠান, ওরকমভাবে আপনার চার্জ কেটে নেবে। তো সেই বিষয়টা আসলে অনেকেই বুঝতে চায় না। আর তাছাড়া আমরা যেভাবে করে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্যাকিং করে রেডি করেছি, যে পরিমাণ কষ্টের দিয়েছি, ভিতরে বাবুল পলি দিয়েছি যাতে করে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। তো এটার জন্য কিন্তু আমরা
কিছুটা ভালোবাসা ডিজার্ভ করি। একটু এখানে পার্সেল আইডিটা লিখে দিচ্ছি। কাস্টমারের মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি। পার্সেল আইডি হচ্ছে মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা। 4 সংখ্যা কত? 3374 3374 আচ্ছা, তার পার্সেল আইডি 3374 3374 3374 দেখতে পাচ্ছেন পার্সেল আইডি। তো রেডি হয়ে গেল পার্সেলটি এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে গিয়ে রাত 6টা বেজে 52 মিনিট, সন্ধ্যা 6টা বেজে 52-53। কুরিয়ারের লোক সন্ধ্যার দিকে অর্থাৎ 4টা-5টার দিকে এসে নিয়ে যায় পার্সেল। তো এখন এই পার্সেলটা কি করতে হবে? ওদের অফিসে যেতে হবে। দেখেন আমাদের আসলে একটা পার্সেলের পিছনে কি খরচ হয় এটা আমরা কিন্তু কেউ বুঝতে চাই না, কারণ এতদূর পর্যন্ত শোনার জানার ধৈর্য আমাদের কারণ নাই। এই যে আমরা প্যাকেজিং করলাম, তারপর এটা এখন যে পরিবহন করে ওদের অফিসে নিয়ে যেতে হবে, এই চার্জটা আমাদের। তো এরকম কিন্তু অনেক খরচ হয় ভাই। তো আশা করব সবাই অবুঝের ভূমিকায় থাকবেন না, একটু চোখ মেলুন, একটু বুঝের ভূমিকায় আসুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।